আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের রবের শুকর আদায় করছি। আমরা আমাদের আল্লাহর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সুবাস গ্রহণের সুযোগ করে দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ এবং দুরূদ ও সালাম পেশ করছি আমাদের সেই পেয়ারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সবার প্রতি ছিলেন দরুদী, সবার জন্য ছিলেন কল্যাণকামী। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। তাহলে শুনে আমরা আবারও পড়তে যাচ্ছি আজকে আগের মতো হিজরতের আগের ঘটনা। কুরাইশের বড় বড় নেতা একবার কাবা ঘরের সামনে বসে যুক্তি করল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর দেরি করা যায় না। পরিণতি যাই হোক, মুহাম্মদ কাবা প্রাঙ্গণে আসা মাত্র সবাই মিলে তাকে হত্যা করতে হবে। যেভাবেই হোক নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফিরদের মতলব জেনে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজিকে কাফিরদের কথা জানালেন। আল্লাহ নবীর ভরসা তো একমাত্র আল্লাহর উপর। তাই তিনি প্রশান্ত মনে বললেন, মা, চিন্তা করো না, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন। এরপর নবীজি ওযু করে বিসমিল্লাহ বলে বের হলেন এবং কাবা প্রাঙ্গণে গিয়ে সালাতে দাঁড়ালেন। আবু জেহেল সহ কুরাইশের বড় বড় সর্দার তো কতলের মতলবে আগে থেকেই সেখানে হাজির। কিন্তু নবীজিকে দেখে তাদের এমন ভয় হলো যে সবার মাথা নত হয়ে গেল। হামলা করা তো দূরের কথা, নবীজির দিকে চোখ তুলে তাকাবারও হিম্মত হলো না কারো। নবীজি ভরসা করেছেন আল্লাহর উপর, আর আল্লাহ কাফিরদের দিলে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন। মক্কার কুরাইশ তো নবীজির জানের দুশমন দিয়েছিল। হিজরতের পর মদিনার ইহুদি মুশরিকরাও নবীজির জানের দুশমন হয়ে গেল। গোপন চক্রান্ত করাই ছিল তাদের স্বভাব। তাই সাহাবায়ে কেরাম নবীজির নিরাপত্তা সম্পর্কে চিন্তিত হলেন এবং নবীজির মধ্যে পরামর্শ করে রাতের পাহারার ব্যবস্থা করলেন। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পেরে হুজরা শরীফ থেকে মাথা বের করে বললেন এক রাত্রি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পেরে হুজরা শরীফ থেকে মাথা বের করে বললেন, লোক সকল, তোমরা চলে যাও, আল্লাহ আমার হেফাজতের ওয়াদা করেছেন। ছোট বন্ধুরা, আল্লাহর উপর এই যে অবিচল আস্থা, ভরসা ও তাওয়াক্কুল, নবীজির সুহবতের বরকতে সাহাবায়ে কেরামের জীবনেও এর প্রতিফলন ঘটেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তোমাদেরকে বলি। একবার তিনি কুরাইশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে যাচ্ছিলেন, অর্থাৎ হাবশায় হিজরতের উদ্দেশ্য ছিল, যেখানে আগেই কিছু মুসলমান হিজরত করেছেন। বহুদূর যাওয়ার পর বারকুল গিমাদের কাছে দেখা হলো আরবের মশহুর নেতা ইবনে দাগিনার সঙ্গে। সব জেনে তিনি বললেন, আপনার মতো ভালো মানুষকে মক্কা থেকে বের করে দেয়, চলুন আমার সঙ্গে। তিনি কাবা ঘরের সামনে ঘোষণা করলেন, আবু বকরকে আমি আশ্রয় দিয়েছি। কুরাইশ বলল, তুমি আশ্রয় দিলে তা তো মানতেই হবে, তবে আবু বকরকে বলো সে যেন সালাত তিলাওয়াত যা কিছু করে ঘরের ভিতরে করে, বাইরে যেন না করে। কিছুদিন পর কুরাইশ ইবনে দাগিনাকে বলল, দেখো, তুমি আবু বকরকে আশ্রয় দিয়েছ, আমরাও এ শর্তে মেনে নিয়েছি যে তিনি ঘরের ভিতরে থাকবেন, কিন্তু তিনি তো আগের মতোই ঘরের আঙ্গিনায় জোর আওয়াজে তিলাওয়াত রোনাজারি করেন। তুমি তাকে বারণ করো, আমরা চাই না তোমার আশ্রয়দানের প্রতি কোনো অসম্মান হয়। ইবনে দাগিনা আবু বকরকে বুঝিয়ে বললেন, দেখুন, আমি চাই না আমার কথার কোনো অসম্মান হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা কাবা প্রাঙ্গণে হাজির হলেন এবং ঘোষণা করলেন, হে লোক সকল, শুনে রাখো, আমি ইবনে দাগিনার আশ্রয় থেকে বের হয়ে এসেছি। তাবিন সাহাবায়ে কেরামের সুহবতের বরকতে তাদেরও জীবন ছিল আল্লাহর উপর অবিচল ভরসা ও তাওয়াক্কুলের জীবন্ত নমুনা। যুগে যুগে উম্মার জীবনেও ছিল তাওয়াক্কুলের হাজারো ঘটনা। এমনকি পতন ও অধঃপতনের এ যুগেও মুসলিম উম্মার বিভিন্ন জনপদে মুজাহিদিনের জীবনেও রয়েছে এমন বিস্ময়কর অসংখ্য ঘটনা, যা ইসলামের শত্রুদের পর্যন্ত অবাক ও হতবাক করে দেয়। আল্লাহর উপর আস্থা ও ভরসা এবং তাওয়াক্কুল কিন্তু শুধু জিহাদের ময়দানে সীমাবদ্ধ নয়, জীবনের সর্বক্ষেত্রে এবং সকল বিষয়ে এর প্রয়োজন রয়েছে। নবীজি ও সাহাবায়ে কেরামের জীবনের সর্বক্ষেত্রেই ছিল আল্লাহর উপর নিরঙ্কুশ ভরসা ও তাওয়াক্কুল। নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো যেমন করা কর্তব্য, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমন দেন পাখিদের, ভরে যায় খালি পেটে, সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ উদরে। নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো যেমন করা কর্তব্য, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন দেন পাখিদের, ভরে যায় খালি পেটে, সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ উদরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।